এরকম এত বড় লেগ পিস দাও, কত বড় লেগ পিস চলে যাচ্ছে দেখো বন্ধুরা। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমি চলে এসেছি দমদমে কোথায় এসেছি পুরোটা তোমাদের দেখাবো। প্রচণ্ড রোদ, মানে কথা বলতে পারছি না, এতটা রোদ আর প্রচণ্ড এই টন্ডে, মানে এই সবে ট্রেন থেকে নামলাম। তো চলো কোথায় যাই আমি তোমাদের দেখাচ্ছি। তার আগে বলে কি, আমি সন্দীপ, তোমরা দেখছো ফুড এক্সপ্লেন্ড আমার চ্যানেল। তো যারা এখন সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। আর আমরা খাও বাঙালি খেয়ে বাঁচো। তো চলো দেখতে থাকো। তো এই দেখতে পাচ্ছ দমদম থেকে এখন আমরা বেরিয়ে যাবো। এটা হচ্ছে দমদম স্টেশন। তো কাকার বিরিয়ানি আমি অনেক দিন আগে থেকে জানি যে কাকার বিরিয়ানি 2.5 বছর আগে কাকার বিরিয়ানি ছিল। তো আজকেই যাবো কাকার বিরিয়ানির দোকানে। তো এইখান থেকে নামছি, দেখতে পাচ্ছ এই হচ্ছে দমদমের জায়গাটা যেখান থেকে আমরা নামছি। এখান থেকে যাবো আমরা কাকার বিরিয়ানির দোকানে। তো চলো যাওয়া যাক। 2.5 বছর আগে যে দোকানটা ছিল, এখন কিন্তু সেই দোকানটা আবার উঠছে, মানে আবার তোমার দোকানটা বসেছে। তো কোথায় বসেছে পুরো জায়গাটা তোমাদের দেখাবো। এই হচ্ছে দমদম থেকে আমি বেরোচ্ছি এই জায়গাটা থেকে। তো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু বেরোচ্ছি। তো চলো এখানে কাকার বিরিয়ানির দোকান কোথায় একটু দাদাদের কাছ থেকে জেনে নেবো, এখানে যদি কেউ বলতে পারে। তো চলো এখান থেকে আগে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে তারপর তোমাদের বলছি। দাদা এখানে কাকার বিরিয়ানির দোকান কোথায় চেনো? কাকার বিরিয়ানির দোকান চেনো না? তো চলো এখান থেকে কিন্তু বেরিয়ে যাবো। একজন দাদা বলতে পারলো না এখান থেকে দমদমে কোথায় আছে দোকানটা। দাদা এখানে কাকার বিরিয়ানির দোকান চেনো? বন্ধ আছে, ওই পারে বন্ধ আছে, আজকে বন্ধ। তো গাইজ আজকে কিন্তু বন্ধ আছে। তো সোজা না, সোজা তো বললে এখান থেকে সোজা। তো প্রচণ্ড রোদ, এখান থেকে কি অনেকটা ডান দিকে। ওকে, থ্যাংক ইউ। তো এখান থেকে চলো, এখান থেকে কিন্তু বেরিয়ে যাবো। এখান থেকে বললো সামনে আছে। তো চলো কোথায় আছে দোকানটা দেখি যাই। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার দমদম এরিয়া। আমি আজকে দমদম এরিয়ায় চলে এসেছি এখানে। তো চলো দেখা যাক। এই হচ্ছে এখান থেকে আমরা ব্রিজটা ক্রস করবো। ব্রিজটা ক্রস করে আমরা কিন্তু যাচ্ছি দমদমের দিকে। দেখতে পাচ্ছি এই হচ্ছে দমদম, যেটা বলছিলাম তোমাদের। এই হচ্ছে দমদম এরিয়া, এই দিকটা। এইখান থেকে কিন্তু তোমরা সামনে চলে গেলে এই দিক দিয়ে দেখতে পাবে। এটা হচ্ছে দমদমের রাস্তা, যেদিক দিয়ে আমরা এলাম একটু আগে। এই রেল স্টেশন, এইখান থেকে রেল স্টেশন থেকে তোমরা যদি সোজা চলে আসো, তোমরা ডান দিকে এলে এই দিকে দেখতে পাবে কাকার বিরিয়ানির দোকান, এই জায়গাটা। তো দোকানটা হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানটা কিন্তু দোকানটা দাদার। তো দাদার এখানে দোকানে আমি এলাম অনেক দিন পরই। দাদা কিন্তু দোকানটা খুলেছে, গরমের মধ্যে কথা বলতে পারছি না। তো এই হচ্ছে দোকানটা। দাদা ভালো আছো? একদম। তুমি অনেকদিন এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু চিকেন নাকি, এটাকেও চিকেন। তো এই হচ্ছে চিকেন চলে যাচ্ছে এই জায়গাটা। বলো, তুমি তো 2.5 বছর আগে তো তোমার এখানে দোকান ছিল নাকি? তুমি বন্ধ করেছিলে আবার? প্রবলেম ছিল বাড়িতে, সেই টাইমে কিন্তু কাকা 2.5 বছর আগে বিশাল ভাইরাল ছিল এখানে। সেই কারণে এখানে চলে এসেছি আমরা দেখতে। কাকার কিন্তু আবার দোকান খুলে গেছে। আগে যখন খুলেছিলে, আগের থেকে এখনই কেমন রেসপন্স পাচ্ছ তুমি? দাদার এখানে কিন্তু আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিরিয়ানি কাটিং চলছে এখানে। এই চিকেনের পিস। মটনও রাখো কি? রাখো। মটন কত করে? মটন 150 টাকা পিস, কন্টেনারে দিয়ে 150 টাকা, 35 টাকা। মটন বিরিয়ানি 150 টাকা পিস দিয়ে কন্টেনারে দিয়ে 149, 150 টাকা। তার সঙ্গে আছে তোমার চিকেনটা কষা এবং পোলাও, মটন পোলাও কম্বো প্যাক, এটি 190 টাকা। তার সঙ্গে আছে তোমার পোলাও মটন কষা 130 টাকা। আর ফুল লেগ বিরিয়ানি, ফুল লেগ বলতে এগুলো ফুল লেগ কন্টেনারে যাবে, 1.5 কিলো কন্টেনারে যাবে, 129 টাকা। 129 টাকা, ঠিক আছে। আর চিকেনের পিস সব 100 গ্রামের ওপরে, সব পিস 100 গ্রামের ওপরে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি লেখা আছে এই জায়গাটায় কত কি দাম আছে। তো পোলাও হচ্ছে, ওটা কি পোলাও? এটা কি তোমরা ফুড কালার কিছু ইউজ করো কি? একদম, যেটা বাসন্তী পোলাও হয় সেটা সবে নেবেছে বলে এরকম একটু জুড়ে। আর পোলাওতে কি কি রেখেছো? কিশমিশ আর কাজু রেখেছো? কাজু আছে, কাজু আছে, কিশমিশ আছে, দুটোই আছে। আর এখানটা দেখতে পাচ্ছ, আর চিকেনটা ঝাল ঝাল, একদম হ্যাঁ লাল লাল ঝাল ঝাল। তো দেখতে পাচ্ছ চিকেনের পিসগুলো কিন্তু বেশ ভালোই এখানে রেখেছে দাদারা। এরকম 2 পিস থাকবে। তো এই জায়গাটা চিকেনের পিস। আর এইটা কি আছে?
দিদির দাদারা কিন্তু এখানে চিকেন চাপও রেখেছে, এই দেখো দিদিদের এখানে চিকেন চাপটা দেখতে পাচ্ছ। 100 গ্রামের পিস থেকে বাহ, চিকেনের চাপগুলো কিন্তু বেশ বড় বড়। কি প্রাইস রেখেছো? 35 টাকা। পরে কীরকম খেতে তারপর তোমাদের বলছি। আপনারা তো দেখতে পাচ্ছ এরকম লং গ্রেন রাইস আছে, আর এই হচ্ছে একটা আলু দিয়ে দিয়েছে। দেখো আলুর সাইজটা এরকম থাকবে তোমাদের, এই দেখতে পাচ্ছ আলুটা এরকম আটখানা এরকম একটা সাইজ থাকবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে আমাকে এই জায়গাটায়। আর তোমাদের যদি একটু চিকেনটা দেখাই, চিকেনের পিসটা চিকেন কোথায়? চিকেন তো মনে হচ্ছে ফুলে গেছে নাকি? ও বাবা, এ তো পুরো চিকেন পুরো ফুলে গেছে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, চিকেনই খুঁজে পাচ্ছি না, চিকেন পুরো ফুলে গেছে দেখতে পাচ্ছ। এই দেখো পুরো ফুলে গেছে এই জায়গাটায়, সেই কী বলে না, ওই খাসি নাচানোর মতো অবস্থা হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ, এই দেখো চিকেন পুরো কিন্তু ফুলে দেখতে পাচ্ছ হাতে চলে এসছে। আমি চিকেন তুলতে গেছি, দেখো চিকেন তুলে আমার হাতে ঠ্যাং চলে এসছে, এই দেখতে পাচ্ছ এই জায়গাটায়। আর এইখানে যদি তোমাদের এই হচ্ছে এবারে চিকেনটা দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছ মানে কতটা সফট হলে এই চিকেনটা, আর দেখো পুরো হাড় ফুলে চলে এসছে দেখতে পাচ্ছ এই জায়গাটা। হ্যাঁ মনে পড়েছে, একান্ত আপন। তুমি তো সেই একান্ত আপনের মতো অবস্থা করে দিলে, মানে চিকেন তুলেছি পুরো ফুলে গেছে হাতে চলে এসছে, ওই মটন নাচানোর মতো অবস্থা দেখতে পাচ্ছ এই জায়গাটা, পুরো চিকেন তুলে কিন্তু হাতে চলে এসছে। যাই হোক চলো একবার খেয়ে দেখি এরকম লং গ্রেন রাইস কীরকম কি। 2.5 বছর আগে আমরা যেটা খেয়েছিলাম কাকার এখানে, তো এখনও কি সেই রকম টেস্ট আছে, তো সেটা দেখার জন্যই আজকে চলে এসেছিলাম আমি দমদমে এখানে খেতে। আর যারা আমাকে চেনো না, আমি শুনছি তোমরা একটু ফুড এক্সপেন্ট আমার চ্যানেল খাও বাঙালি খেয়ে বাজ, তো চলো একবার বাইট নেওয়া যাবে। ড্রাই আছে তো, একটু আরেকটু জুসি হলে ভালো হতো। আর যেটা আগের মতোই কাকা কিন্তু ব্যাক করছে সেই ফর্মেটটা দেখতে পাচ্ছি। আলুটা কি শক্ত না সিদ্ধ ঠিক মতো হয়েছে নাকি সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই দেখো সামনে আসো, এই দেখতে পাচ্ছ আলুটা যদি আমি ভাঙিয়ে দিই, দেখো আলুটা কিন্তু ভালো মতো পরিমাণ স্টিম হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে এই জায়গাটা। তো আলুটা একটু খাওয়া যাক। আলু ঠিক আছে, বিরিয়ানির সাথে এরকম চিকেন নিয়ে চলো এরকম একটা বাইট নেওয়া যাক। অসাধারণ। এবার একটু পেঁয়াজ দিয়ে দেবে, পেঁয়াজ কুচি নিয়ে পাচ্ছ। এখানে চিকেন চাপটা দেখো, এইটা এই দেখো লাল লাল ঝাল ঝাল বৃষ্টিতে কালিদির মতো দেখাচ্ছে তোমাদের, দেখতে পাচ্ছ লাল লাল ঝাল ঝাল দিয়ে দাদাও আসছে। তো এই দেখতে পাচ্ছ পুরো একদম চিকেন লেগ পিসটা, আর এটার দাম হচ্ছে তোমার 35 টাকা। চিকেনটা কিন্তু অনবদ্য, মানে আমি বলবো আমার এখান থেকে বিরিয়ানির থেকে চিকেনটা বেশি ভালো লেগেছে। মানে চিকেনটার প্রত্যেক কটা পিস এতটাই সফট, মানে তোমরা একটুও তোমরা প্রথম কথা ছিপড়ে পাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে চিকেন পিসটা যথেষ্ট সফট, মানে অন্যান্য জায়গা থেকে, আমি তো অনেক জায়গায় ব্লগ করি, অনেক জায়গায় ব্লগ করি, চিকেনটা কিন্তু অনেকটাই সফট, ভালো পিস রেখেছে এই জায়গাটায়। বিরিয়ানিটা বেশ ভালো ছিল, আর এখানে পোলাও পাওয়া যাচ্ছে, আর চিকেন চাপ পাওয়া যাচ্ছে, আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর কী পাওয়া যাচ্ছে সেটা তোমাদের অবশ্যই দেখিয়েছি, আর তোমরা দেখেছো সম্ভবত, তো দেখো আর ভিজিট করো এখানে। আই হোপ তোমাদের ভালো লাগবে। যদি কেউ ট্রেন রুটে আসে, হ্যাঁ 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিঁড়ি নিচে নামে, নিচে নেমে দেখবে দমদম থেকে নাগেরবাড়ি যে অটোগুলো যায়, তার ঠিক উল্টো দিকে নেওয়ার লোকেশন হচ্ছে রিলায়েন্স ট্রেন্স। হ্যাঁ রিলায়েন্স ট্রেন্স নেওয়ার লোকেশন, আর কাকার বিরিয়ানি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ফোন নম্বরটা বলেছি, কেউ চিনতে না পারে, এই নম্বরে কন্ট্যাক্ট করবে 6289063294, এই নম্বরে কন্ট্যাক্ট করলে নেওয়ার লোকেশন আমরাই বলে, ওই জন্য চিনতে পারছে না সেটা। আর দর্শকদের জন্য কি বলতে চাও একটু বলে? একদম 15ই আগস্টে অনেক বড় ধামাকা আছে, আমি সবাইকে আসার অনুরোধ করবো, তুমিও আসো। তুমি আমার অনেকেই অনেক চ্যানেলই আসবে, দিনকে অনেক নতুন নতুন আইটেম চালু হবে, ভিতরে একটা দোকান দেওয়া আছে দেখে নেবে। 15 তারিখ না? 15 তারিখ, মানে এই মাসের 15 তারিখ, পয়লা বৈশাখে, ঠিক আছে। অনেক রকম আইটেম চালু হবে, নতুন একটা আইটেম, আমার যে আইটেমটা পুরোনো আইটেম ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন, সেটাও চালু হবে। 30 টাকা দাও না। পয়লা বৈশাখ মানে 15ই এপ্রিল মটন বিরিয়ানি 150 থেকে 160 গ্রামের পিস হবে, কন্টেনারে করে দেওয়া হবে, এবং ওটার দাম হচ্ছে 149 টাকা। তার সঙ্গে প্রতিদিন যতদিন গরম থাকবে একটা করে কোকাকোলা ফ্রি থাকবে, প্রত্যেকটা বিরিয়ানির সঙ্গে একটা করে কোকাকোলা ফ্রি থাকবে আফটার সামার পর্যন্ত, মানে গরমকাল পর্যন্ত। এইটা কিন্তু দাদা বাম্পার অফার দিচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই আসবে। এই অফারটা কিন্তু বাম্পার অফার, তো তোমরা ভিজিট করো, এই অফারটা কিন্তু দারুণ অফার বলেছে। তো চলো আসো এই জায়গাটা ভিজিট করো। তো দেখো এখানে ভাই স্টে টিউন অ্যান্ড সে সাইন। চলো ভাই যাবো এখন একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে, তারপর বেরিয়ে যাবো এখন মধ্যমগ্রাম। উজ্জ্বলদা অনেকদিন ধরে ডাকছিল, তো যাবো ওখানে গিয়ে দেখবো কী হচ্ছে কি না হচ্ছে, তোমাদের পুরোটা দেখাচ্ছি।
দেখতে পাচ্ছ এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, তো চলো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই, দিয়ে তারপর যাবো হচ্ছে মধ্যমগ্রাম। এখন প্রচণ্ড গরম পড়েছে, আজকে আমার ভিডিও করতে গিয়ে আমার গরম হয়ে গেছে, করতে গিয়ে পুরো ঘেমে স্নান হয়ে গেছে। তো এইখান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি এখন, এই হচ্ছে দেখতে পাচ্ছ পেপসি নিয়েছি, তো চলো এটা খাবো কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছ কোল্ড ড্রিঙ্কস এখন খাবো, তো চলো। গলা বসে গেছে এরকম, কিন্তু এরকম বিরিয়ানি খেয়ে কোল্ড ড্রিঙ্কসটা দেখি খুব বেশ ভালো লাগে।